এই যে যেখানটা দিয়ে এলাম, এই যে জালটা এটা দেখতে পাচ্ছ, এইখানটা ভাঙা আছে। এই জায়গাটা একটা ছোট্টখাট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের আরো একটি নতুন ভিডিওতে, আরো একটি নতুন ভয়ানক ভিডিওতে। তো আমরা আজ আবার চলে এসেছি আর একটি ভয়ানক প্লেসে। তো আজকে যেখানে এসেছি, এর আগে আমরা অনেকবার এখানে এসেছি, এর আগে আমাদের অনেক ভিডিও এখানে করা আছে, আপনারা ব্রিজটা দেখলে বুঝতে পারবেন। এর আগে এখানে প্রায় আমাদের অর্ধেক ভিডিও এদিকের এখানকার করা হয়, কারণ এদিকের এখানকার স্পটগুলো অতিরিক্ত ভয়ানক, আপনারা প্রত্যেকটি ভিডিওতে গালি দেখতে পাবেন। তো আজকে শুধু একটু মেম্বার চেঞ্জ হয়েছে। আজকে ফার্স্ট টাইম সৌম্য আমাদের সাথে এখানে এসছে। সৌম্য বল, ফার্স্ট টাইম এসেছিস? আমি কোনোদিনই এই প্লেসে আসিনি, আমি এসেছিলাম সেটা হচ্ছে একটু ওই দিকের প্লেসগুলো, এই দিকের প্লেসগুলো শুনেছি যে খুবই ভয়ানক। এই দিকের প্লেসগুলো ওরা আগেও ভিডিও করতে এসছে, তো ফার্স্ট টাইম আজকে এই প্লেসে আমি এসেছি। দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স আজকে আমার সাথে হয়। তো আর মোহিত তো আপনাদের ছিল আগের ইয়ে ভিডিও, তো ক্যামেরাম্যান নন্টি, আমরা চলে যাবো ডাইরেক্ট ভিডিওতে। তো আমরা দেখে কি বৃষ্টি আছে, দেখেছো বৃষ্টি একটু কাদা জল আজকেও ছিল, আজকে বৃষ্টি এখন একটু আস্তে নিচগুলো দেখ কত পিঁপড়ে দেখতে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ভয়ানক জায়গাতে এখন ভূত বসতে আছি, হাওয়া বাদে খাবো। ভয়ানক জায়গাতে এরকম। ওই ব্রিজটায় আমরা চারজন, ক্যামেরাম্যানের রন্টি, আমি, সায়ন, মহিত, আর কেউ দেখতে পাচ্ছি একদম এই নিচে পড়লে সোজা গগনে, এত নিচু পড়লেই গগনে। চ বেশি কথা বলবো না, সোজা গিয়ে দেখা যাক। কেন দেখাচ্ছি তো, কেন দেখা না, তারটাকে অদ্ভুত মনে হয়, ইলেকট্রিসিটির তারগুলো বড়টা দেখবেন, পাওয়ার প্ল্যান্ট দেয় না, পাওয়ার প্ল্যান্ট ভিতরে ক্যারেক্টার আছে ভাই। হাওয়া কি দিচ্ছে রে ভাই, যত সামনে লাগা তো ভাই কথা 23 তারিখে ভৌতিক রহস্য চ্যানেলের 2 ইয়ার্স কমপ্লিট হচ্ছে। তো 2 ইয়ার্স কমপ্লিট জন্য কিছু নতুন নতুন সারপ্রাইজ থাকছে। তো এটা একটু এগিয়ে আসুক, আপনারা দেখতেই পাবেন কি কি সারপ্রাইজ থাকছে। ভয়েসের একটা নতুন এপিসোড থাকবে, ইনভেস্টিগেশনের কয়েকটা চাইবো যে ভালো ভালো নতুন এপিসোড আপনাদের কাছে তুলে ধরা। ভালো ভালো ভৌতিক প্লেসে আমরা ওই জন্য যাচ্ছি, আজকে একটা সেরকম ভৌতিক প্লেসে এসেছি। হাওয়া দেখ না, প্রচুর জোরে জোরে হাওয়া দেখছি, পুরো ফাঁকা। তো দেখা যাক প্লেসটা এটা একটা লাঠি টাইপের কি হচ্ছে করা। জাল আছে, জাল আছে, মাছ ধরার জাল, অনেকটা বড়, সূর্য অনেকটা বড়, একদম শেষের দিকে আমরা ফেলেছি, এবার জঙ্গল শুরু হচ্ছে। তো জঙ্গলে বেশি দূর যাবো না, কারণ ওপারের জঙ্গলে অন্যদিন ক্লাস করা ঝড় বৃষ্টির একটা ওয়েদার আছে। দুদিন আগে ঝড় বৃষ্টি হতে পারে, দুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে। তো জল ফল জমা থাকলে আমাদের বর্ষাকালে একটা মেন ভয় আছে লাইফ। তো বেশি দূর ঢুকবো না, সারা আবার নিচের দিকে হেঁটে হেঁটে নিচের দিকে তাকিয়ে হয়। এই রাস্তাটা ধার ঘটনাটা বলে, তো যে ঘটনাটা আসেনি সময় ছিল, সময় বল কি হয়েছে। যে ঘটনাটা এই জঙ্গলটা নিয়ে, তো এই ব্রিজটার গার্ডওয়ালটা
তো ক্যামেরাটাকে আমাকে দে, আমার সাথে ছায় না। এই ব্রিজটার যে ব্যাপারটা দেখাচ্ছি আপনাদের, সুন্দর একটা হাওয়া দিচ্ছে গাইস। তো এটা চলে এলাম, দেখি দিলে ভালো হতো। এখন ক্যামেরা আমার হাতে, যেখানটা দিয়ে এলাম এই জালটা এটা দেখতে পাচ্ছ, এইখানটা ভাঙা আছে। এই জায়গাটা একটা ছোট্টখাট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো বলা যেতে পারে রাতের দিকে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, ওই জঙ্গলের ওইদিকে রাস্তা দিয়ে আসছিল, ওইখানে রন্টিরা দাঁড়িয়ে আছে, ওই জঙ্গলের ওইদিকে রাস্তাটা দিয়ে এসে এইখানটা সোজা গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে একটা কি বলবো ছেলে, সে ওই খালে পড়ে যায়। একদম কিন্তু অনেক কিছু বললে এখানে বেঁচে থাকাটা অসম্ভব, একটু আগে বললাম আপনাদের। তো এইখানটা সবাই অ্যাক্সিডেন্ট করে পুরো মারা যায়। তো তারপর থেকে শোনা গেছে যে ব্রিজটা দিয়ে যারাই আসে সেই ছেলেটার আত্মাটা ব্রিজের চারপাশে ঘুরে বেড়ায়। এখানটাও ভাঙা, এখানটা শুনিনি, কিন্তু শুনেছিলাম যে হিসাব মতো ব্রিজ দিয়ে ঢুকতে গেলে ডান দিকে, তো ব্রিজ দিয়ে ঢুকতে গেলে ডান দিকে ডান হাত ওইদিকে করছে, ওইদিকে ডান হাত। তো এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখানে বাইকটা ধাক্কা মেরে বাইকটা এখানেই পড়ে থাকে, এখানে বাইকটা পড়ে থাকে। আর যে ছেলেটা ছিল সে তলায় পড়ে যায়। দেখতেই পাচ্ছেন একদম পুরো একদম জলে জল, এখানে পড়লে বেঁচে থাকা অসম্ভব, প্লাস আবার ড্রাঙ্ক করেছিল। তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছে এখন অন্টিদের কাছে। ঘটনাটা আপনাদেরকে বলেই দিলাম গাইস। তো ড্রিঙ্ক করে ওখানে অ্যাক্সিডেন্ট করে সোজা খালে পড়ে গেছিল। তো সকালবেলা আমি আর অন্টিকে এসেছিলাম ওই প্লেসে। তো সেরকম কিছু এখানে দেখতে পেলাম না। হাওয়াটা কিন্তু যত জঙ্গলটার দিকে আসে হাওয়াটা কিন্তু পরিমাণটা কিন্তু বেশি। আলোটা মনে হচ্ছে বড় দশটা আলোটা একটু কম হয়ে গেছে, ছোট দশটা ভালো লাগছে। নিচের দিকে তাকিয়ে হাত, হ্যাঁ অনেকদিন ভিডিও ছাড়া হয়নি। কদিন আগে ঝড় বৃষ্টি হলো খুবই, তো ঝড় বৃষ্টির জন্য ভিডিও করতে আশাই হচ্ছিল না একেবারে। তো অনেকদিন বাদে এলাম আজকে মনে হচ্ছে ঝড় বৃষ্টিটা হতে পারে, দেখা যাক হয় কিনা। হলে কিছু না, রাতে ঘুমটা একটু ভালো হয়। সবাই নিচের দিকে একটু দেখে হাঁট আসছে। এই জায়গাটা তো অন্য কোনো জিনিসটা যাওয়া যায় পাশে দেখ থেকে দূরে থাক, বডি হসপিটাল থেকে দূরে এইখানটা খুব সুন্দর হাওয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে দিকের ওই দিয়ে কিন্তু সেরকম হাওয়াটা নেই, যতটা জঙ্গলের দিকে আসলে হাওয়াটা বাড়ছে। কদিন আগে আমরা এসেছিলাম এখানে, ভিতরে যেতে পারি না। তো কি তো যাবে একটু ভেতরে? না ওটা কথা না, কিন্তু এই তো ভেতর টাকায় অন্যটা প্লেস পড়ে আছে। যতটুকু আমরা শুনেছিলাম কটা হবে 12:30 বেজে গেলে তো আবার এখানে পুলিশ চলে আসে। এখন কটা বাজে? 12:29। 1 মিনিট বাকি। তো গাইস যেটা শুনেছিলাম দিকে যেখান থেকে আমরা ঢুকে এলাম সেখান থেকে নয়, এইখান থেকে যেটা শুনেছিলাম গাইস, এই রাস্তা ধরে বাইক নিয়ে আসছিল। ওইদিক দিয়ে মনে কোথাও দিয়ে ওই দিক দিয়ে ঘুরে কোথাও বেরোনো যায়, তো এই দিক দিয়ে যেটা বলেছিলাম আর কি, এই জায়গাটাতে ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে এসছে। তো জঙ্গলে গিয়ে ড্রিঙ্ক করা যায়, যেখানে খুশি ড্রিঙ্ক করা যায়। তো ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে এসছে, এসে এখানে গাড়ি নিয়ে সোজা তলায় পড়ে গেছে, গাড়ি ওখানেই পড়ে থাকে। তো শুনেছিলাম ওই জঙ্গলের আশেপাশটাই যা হয়, হ্যাঁ কিন্তু সেটাই দেখতে পাচ্ছি, হাওয়াটা কিন্তু প্রচুর আছে। ওদিকে কিন্তু একটু হাওয়া নিয়ে গেছে, এখানে ভালো হাওয়া আছে। ভেতর থেকে
ভেতরটা রিস্ক নিচ্ছি না, কারণ ওইদিকে নিচু তো, আর কয়েকদিন ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর, আর জল জমা থাকতে পারে, আর এতটাই অন্ধকার রাতের বেলায় এইসব ভয় থাকবে, তাই যাই রিস্কটা নিচ্ছি না। এখন ফিরে যাবো। তো আপনারা পুরো ঘটনাটাই বললাম, সেরকম কিছু দেখতে পেলাম না। যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা কমেন্টসে জানাবেন, তো আমরা আবার পার্ট 2 করতে আসতে পারি এখানে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর খুব শীঘ্রই আমাদের চ্যানেলে 2 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, সেই হিসাবে আমরা কিছু সারপ্রাইজ রাখছি। নতুন নতুন একটা কয়েকটা ভয়েসের ভালো এপিসোড আসবে, ইনভেস্টিগেশন কয়েকটা ভালো আসবে, তার সাথে ফিল্ম আসতে পারে। প্লাস আমরা আগের বার যেরকম আমি যাইনি, ওরা যেমন ডোনেশন করেছিল, সেরকম হয়তো কিছু একটা নতুন কিছু আসতে পারে। যেরকমই হবে গাইস, আপনাদের ভালো লাগবে। তো আজকে বেশি কথা বলছি না, আজকের জন্য এতটুকুই। শুভরাত্রি।